সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারি কলেজে আইটিআই অ্যাডমিশন সংক্রান্ত যে আপডেটটা এসেছে সেটা জানার চেষ্টা করব। ত্রিপুরার সরকারি আইটিআই কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে 2026-এর। কী কোর্স আছে, যোগ্যতা কী, শূন্যপদ কী, সে বিষয়ে জানার চেষ্টা করব। আর আইটিআই পাস করলে কী বেনিফিট পাওয়া যাবে সেটাও আমরা জানার চেষ্টা করব। আইটিআই পাসের সাথে সাথে জিআরবিটি, রেলওয়ে, এসএসসি, ব্যাংকে বেশ কিছু শূন্যপদ বেরোয় যেগুলো আইটিআই ম্যান্ডেটরি। যেরকম এবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, 10 থেকে 19,000 মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। সবগুলোতেই কিন্তু বলা হয়েছে আইটিআই লাগবে। জিআরবিটি 430খানা ভ্যাকেন্সি পড়ে আছে, এটি ফিল আপ করার জন্য আইটিআই লাগবে। রেলওয়েতে বেরোচ্ছে, ব্যাংকে বেরোচ্ছে, বিভিন্ন সেক্টরে আইটিআই পাস যারা করে বসেছে তাদের ভবিষ্যৎটা বা তাদের বর্তমানটা অনেকটা কিন্তু সিকিউর, কারণ যে কোনো জব সেক্টরে আইটিআই কিন্তু ম্যান্ডেটরি। এমনকি বিদ্যুৎ দপ্তরে চাকরির ক্ষেত্রেও কিন্তু আইটিআই চাওয়া হচ্ছে। এখন আইটিআই সংক্রান্ত যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে ত্রিপুরার শিক্ষা দপ্তর থেকে অর্থাৎ তথা শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে, সেটা আমরা জানার চেষ্টা করব। আইটিআই আমবাসা, উদয়পুর, ইন্দ্রনগর, কৈলাসহর, ধর্মনগর, বেলুনিয়া, যতনবাড়ি, বস্কনগর, খোয়াই, লংতরাইবেলি, কমলপুর, কাঞ্চনপুর, শান্তির বাজার, তেলিয়ামুড়া, এগুলি হলো বিভিন্ন আইটিআই কলেজ ত্রিপুরা সরকারের অধীনে। এই কলেজগুলিতে 1 বছর এবং 2-3 বছরের কোর্স চালু আছে। কিছু কিছু কোর্সে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, কিছু কিছু কোর্সে 8 পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করতে গেলে বা অনলাইন অ্যাপ্লাই করতে গেলে কী কী জিনিসগুলো মানতে হবে সেটাও আমরা জানার চেষ্টা করব। অনলাইন অ্যাপ্লিকেশান 15 জুন থেকে শুরু হচ্ছে, 10 জুলাই লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান। নিয়ারেস্ট গভর্নমেন্ট আইটিআইকে ডকুমেন্ট ভেরিফিকেশনটা 16 জুন থেকে 13 জুলাইয়ের মধ্যে সেরে নিতে হবে। মেরিট লিস্টটা প্রকাশ হবে 16 জুলাই। সিট অ্যালটমেন্ট হবে 16 জুলাই থেকে, সিট অ্যালটমেন্ট শুরু হয়ে যাবে এবং ক্লাস যেটা শুরু হবে 10 আগস্ট 2026 থেকে। আইটিআই অ্যাডমিশন .tripura.gov.in গিয়ে আমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবো। ফর্ম ফিল আপ 15 জুন থেকে শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ শুরু হলে আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে তো স্টাইপেন্ড অন্যান্য সুবিধা কিন্তু আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমত আমরা এডমিশনের সিস্টেমটা দেখে নিই। সবার আগে সিলেক্ট করতে হবে যে কোন কোর্সটা আমরা করব। এগ্রো প্রসেসিং, বেকার অ্যান্ড কনফেকশনার, বাম্বু ওয়ার্কস, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, উডওয়ার্ক টেকনিশিয়ান, কম্পিউটার এডেড ডিজাইনিং, কম্পিউটার হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কিং, ডেস্কটপ পাবলিশিং অপারেটর, ড্রাফটসম্যান, ড্রেস মেকিং, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানোলজি, ফ্যাশন ডিজাইন, কসমোটোলজি, ফিটার, ফুড ফেভারেজ, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন, বিল্ডিং কনস্ট্রাকশন, মেকানিক অটো ইলেকট্রনিক, মেকানিক কনজিউমার ইলেকট্রনিক্স, মেকানিক ডিজেল, টেকনিশিয়ান মেডিকেল ইলেকট্রনিক্স, মেকানিক মোটর ভেহিকেল, প্লাম্বার, পাম্প অপারেটর, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সিট মেটাল ওয়ার্কার, স্টেনোগ্রাফার, ওয়েল্ডার, ওয়্যারম্যান, আর্কিটেকচারাল ড্রাফটসম্যান, সার্ভেয়ার। এই কোর্সটি সবটি আছে আইটিআই, বিভিন্ন আইটিআই সেন্টারে। দেখো, সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান যে ব্যাপারগুলো আছে, আর্টিকেলটার ড্রাফটসম্যান যে 2 বছরের কোর্সগুলি আছে তার চাহিদা কিন্তু অনেকটা বেশি। স্টেনোগ্রাফার কোর্সটার চাহিদা অনেকটা বেশি। পাম্প অপারেটর কোর্সটার চাহিদা অনেকটা বেশি। মেকানিক যে পোস্টগুলো আছে সেগুলোর চাহিদা অনেকটা বেশি। প্রাইভেট সেক্টরে যে ইন্টেরিয়র ডিজাইনার, ইনফরমেশন টেকনোলজি, এগুলোর চাহিদা বেশি। গভর্নমেন্ট সেক্টরে ফিটার চাহিদা বেশি। কসমোটোলজি প্রাইভেট সেক্টরে চাহিদা বেশি। গভর্নমেন্ট সেক্টরে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ড্রাইভার্স কাম মেকানিক, এগুলোর চাহিদা বেশি। ড্রাফটসম্যান চাহিদা বেশি। ডেস্কটপ পাবলিশিং অপারেটর প্রাইভেট সেক্টরে চাহিদা বেশি। কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার এডেড টেকনিশিয়ান, এগুলি প্রাইভেট সেক্টরের চাহিদা বেশি। পাশাপাশি গভর্নমেন্ট সেক্টরে কিন্তু এই চাহিদা অনেকটা বেশি। এগ্রি প্রসেসিং যেমন গভর্নমেন্ট সেক্টরের চাহিদা বেশি। এখন আমরা দেখে নেব আমরা টোটাল সবগুলো কোর্স কী কী আছে সেগুলো আমরা জেনে নিয়েছি। এখন সবচেয়ে প্রথম এগ্রো প্রসেসিং কোর্সটা যদি কেউ করতে চায়, এগ্রো প্রসেসিং 1 বছর সময় লাগবে। মাধ্যমিক পাস শুধুমাত্র আমবাসায় আছে, ঠিক আছে? আমবাসায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে না। আইটিআই অ্যাডমিশন যে পোর্টালে যাবে সেখানে ফর্ম ফিল আপের সময় কোন কোর্সটা করবে, এগ্রো প্রসেসিং সিলেক্ট করবে, তখন অপশান আসবে আমবাসা আছে। আমবাসায় অপশান আসবে। বেকার অ্যান্ড কনফেকশনারও কিন্তু আমবাসায় 40খানা সিট আছে মাধ্যমিক পাস। বাম্বু ওয়ার্কস, বাম্বুতে যদি কেউ ফিউচার করতে চায়, বাম্বু ওয়ার্কস কাজ শিখতে চায়, তো
তাহলে 8 ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে। উদয়পুরে 40খানা সিট আছে। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর যে পোস্টটা, যেটা চাহিদা কম্পিউটার সেক্টরে অনেকটা বেশি গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে, এটার জন্য যদি অ্যাডমিশন নিতে চাও প্রথমত কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করবো, 1 বছরের কোর্স, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস। এরপর অপশান আসবে কোনটাতে পড়তে চাও তুমি, ইন্দ্রনগর নাকি মহিলা আইটিআই, না ধর্মনগর, না কৈলাসহর, না আমবাসা, উদয়পুর, বেলুনিয়া, যতনবাড়ি, বসকোনা, খোয়াই, কমলুং, লংতরেবেলি, কমলপুর, কাঞ্চনপুর, শান্তিবাজার। অনেকগুলো আইটিআই সেন্টার আছে, যেটা তোমার বাড়ির কাছে এটা সিলেক্ট করে নিলে বাস শেষ, সেটাতে অ্যাডমিশন হয়ে গেল, তোমার মেরিট লিস্টের নাম চলে আসবে। উডওয়ার্ক টেকনিশিয়ান, উডওয়ার্ক যে কাঠের কাজ যারা করতে পারে টেকনিশিয়ান, যতনবাড়ি 20খানা সিট আছে শুধু যতনবাড়িতে, ঠিক আছে। কম্পিউটার হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স শুধু ইন্দ্রনগরে 40খানা সিট আছে। ডেস্কটপ পাবলিশিং অপারেটর চাকরিতে যদি আইটিআই যদি কেউ করতে চাও মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায়, ইন্দ্রনগর, কৈলাসহর, উদয়পুর, তেলিয়ামরা, গন্ডাছড়ে পোস্ট খালি আছে। ড্রাফটসম্যান সিভিল মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় যারা অ্যাপ্লাই করতে চাও 2 বছরের কোর্স এটা। মহিলা আইটিআই ইন্দ্রনগরে আছে, যতনবাড়িতে আছে, কমলপুর এবং বিশ্রামগঞ্জ আছে, বিশ্রামগঞ্জ কিন্তু আছে। ড্রেস মেকিং প্রাইভেট সেক্টরে ড্রেস মেকিং কোর্সটার চাহিদা বেশি, টেলারিং কোর্সটার চাহিদা বেশি। নিজের মতো করে মানে ভবিষ্যতে চাকরির জন্য বা বিজনেসের জন্য প্রস্তুত নিতে পারো। এটু আসলে ড্রেস মেকিং পোস্টটা চাকরিটা করতে পারো, বা আইটিআই তোমরা এডমিশন নিতে পারো। চাকরি হবে না, আইটিআই হবে, মানে আইটিআই বেরোলে চাকরির জগতে তোমার গ্রহণযোগ্যতা বাড়বে, যেটা বোঝাতে যাচ্ছি। যেমন ড্রেস মেকিং মহিলা আইটিআই ইন্দ্রনগর 20খানা সিট, বসকনগরে, মনোবনকুলে, খুমলুঙে, লংতরেবিলিতে, বিশ্রামঞ্চে, কাঞ্চনপুরে, গন্ডচড়া, শান্তিবাজারে আছে। ড্রাইভার পোস্টটা বসকনগর, রামবাসা আছে, করে নিতে পারো। গভর্নমেন্ট খরচে ড্রাইভার পোস্টটা শিখে নিলে 6 মাসের কোর্স, 8 ফার্স্ট, কেন ফ্রিজ লাগলো না বেশি একটা। ইলেকট্রিশিয়ান কোর্সটা আছে 2 বছরের কোর্স। ইলেকট্রিশিয়ান কোর্সটারও কিন্তু চাহিদা বেশি। ধর্মনগর, কৈলাসহর, আমবাসা, যতনবাড়ি, লংতরেবেলি, বিশ্রামগঞ্জ, কমলপুরে সিট আছে। ইলেকট্রিশিয়ান একটা, আরেকটা হলো ইলেকট্রনিক্স মেকানিক। ইলেকট্রনিক্স মেকানিক মাধ্যমিক ফার্স্ট, ইন্দ্রনগর মহিলা আইটিআই, ধর্মনগর, কৈলাসহর, আমবাসা, লংতরেবেলি, বিশ্রামগঞ্জ, কমলপুর, তেলিয়ামরা সিট খালি আছে। ফ্যাশন ডিজাইন টেকনোলজি ধর্মনগর, তেলিয়ামরা। কসমেটোলজি মহিলা আইটিআই, শুধু মহিলার ক্ষেত্রে পোস্টটা 1 বছর। ফিটার পোস্টেও চাহিদা আছে, জেআরবিটিতে ফিটার পোস্টারে প্রেফারেন্স দেওয়া হয়েছে। কৈলাসহর, বেলুনিয়া, যতনবাড়ি, তেলিয়ামরা। ফুড পেপারেজ শুধুমাত্র আমবাসা। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এটাও করে নিতে পারো, 2 বছরের কোর্স। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি দুটো 2 বছরের কোর্স। মহিলা আইটি আছে, ইন্দ্রনগর, কৈলাসহরে আছে। ইন্টেরিয়ার ডিজাইন প্রাইভেট সেক্টর কোর্স, এটা প্রাইভেট সেক্টরে তোমরা চাকরি পেতে পারো বা নিজের মতো করে প্রতিষ্ঠিত হতে পারো। উদয়পুর 20খানা সিট খালি আছে। তাছাড়া এর মধ্যে যেমন মেকানিক, ডিজেল মেকানিক, মোটর ভেহিকেল আছে, প্লাম্বার আছে, পাম্প অপারেটর কাম মেকানিক আছে, ঠিক আছে, ওয়েল্ডার আছে, ওয়্যারম্যান আছে। এই কোর্সটির কিন্তু চাহিদা অনেকটা বেশি। যখনই তুমি সিলেক্ট করে নেবে, তুমি আগে থেকে সিলেক্ট করে যে তুমি কোন কোর্সটা করবে, তারপর অনলাইন ফর্ম ফিল আপের সময় ওই কোর্সটার সাথে ওই কোর্সটা কোন আইটিআই আছে এবং কোন আইটিআই করলে তোমার সুবিধা হবে, বাড়ির কাছে হবে, ভাড়া থাকতে হবে না, সেটাও দেখে নেবে। এখন যেমন স্টেনোগ্রাফার কোর্সটা অনেকে করতে চায়, কারণ টিপিএসসিতে বা রেলওয়েতে স্টেনোগ্রাফার কোর্সটা চাহিদা আছে, ব্যাঙ্কিংও সেক্টর চাহিদা আছে। তাই তোমার যদি বাড়ি ত্রিপুরায় আগরতলা হয়ে থাকে তুমি ইন্দ্রনগর সিলেক্ট করতে পারো। যদি তোমার বাড়ি কৈলাসহর সাইডে বা অনুগঠিত হয়ে থাকে, ধর্মনগর যদি হয়ে থাকে তুমি কৈলাসহর বা কমলপুর সিলেক্ট করতে পারো। তোমার বাড়ি যদি সাউথ ত্রিপুরাতে হয়ে থাকে যতনবাড়ি দিকে, অমরপুর, যতনবাড়ি থেকে সিলেক্ট করতে পারো। কিংবা তোমার বাড়ি সিপাহীজলা ডিস্ট্রিক্টে বা গোমতী ডিস্ট্রিক্ট হলে তুমি বিশ্রামগঞ্জটা সিলেক্ট করতে পারো, সেখানে তোমার জন্য ভালো হবে, যাতায়াত করতে তোমার সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না। এইভাবে এখানে সিট খালি করা আছে, এইভাবে তোমরা এডমিশনটা নিতে হবে। সবগুলো ম্যাক্সিমাম কোর্সে মাধ্যমিক পাস, কিছু কিছু 8 পাস যোগ্যতা আছে। এখন যদি তুমি কোনো কোর্স করতে চাও, বুঝতে পারছো না এই কোর্সটা কোথায় আছে, কমেন্ট করে জানাতে পারো, আমরা রিপ্লাই দিয়ে দেবো যে ওই কোর্সটা ওই কলেজে আছে, তোমরা ওই কলেজে এডমিশন নিতে হবে। এরপর তোমার বাড়ির উপর নির্ভর করে তোমার বাড়ি থেকে কোন কলেজটা কাছে, ঠিক আছে। যারা 8 পাস বা 10ম শ্রেণী পাসের যোগ্যতায় বিদ্যালয় শিক্ষিতা বোর্ড থেকে যারা পাস করেছো, পাস সার্টিফিকেট অবশ্যই লাগবে। প্রার্থীর বয়স অনলাইন 32 জন অনুযায়ী ন্যূনতম 14 বছর হতে হবে। ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং নির্দেশিকা অনুযায়ী প্রার্থীর ন্যূনতম শিক্ষত যোগ্যতার উপর টেবিলে আছে। 32 সংক্রান্ত প্রার্থীদের বৈধ মেইল নাম্বারের মাধ্যমে আইটি এডমিশন ত্রিপুরা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমরা অ্যাপ্লাই যখন শুরু হবে তার একটা ভিডিও আমরা তৈরি করে দেবো। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র দেওয়ার পর, অনলাইনে এডমিশন নেওয়ার পর নিকটবর্তী যে কোনো আইটিআই এখানে যতগুলো আইটিআই আছে যে কোনো আইটিআই গিয়ে নিজের ডকুমেন্ট ভেরিফিকেশনটা সে নিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য অরিজিনাল সার্টিফিকেট নিতে হবে, মার্কশিট, কোয়ালিফাইং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, না থাকলে মাধ্যমিক এডমিট, মাধ্যমিক পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ পার্সোনাল ডিসেবিলিটি অ্যান্ড সার্টিফিকেট এক্স সার্ভিসমেন্ট, যেটা যার জন্য প্রযোজ্য। এক্স সার্ভিসমেন্ট এক্স সার্ভিস সার্টিফিকেট, পিডব্লিউ সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট লাগবে। আর যদি জেনারেল হয়ে থাকে মার্কশিট, কোয়ালিফাইং এক্সামিনেশন, তারপর ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক এডমিট কার্ড আর পিআরটিসি, এগুলোই যথেষ্ট। প্রার্থীর নম্বর অনুযায়ী অনলাইনে মেধা তালিকা প্রাপ্ত ট্রেডের নাম
ওয়েব পোর্টালে প্রকাশ করা হবে। প্রার্থী যে নাম্বার মাধ্যমিকে বাট এতে যে মার্কস পেয়েছে বা নাম্বার পেয়েছে তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। কিছু কিছু সেক্টরে বিজ্ঞান এবং অঙ্কতে যারা ভালো মার্কস পেয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন দশম শ্রেণী উত্তীর্ণ যারা আছে, যারা যেগুলো ভিত্তিতে গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে। এখানে কীভাবে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে, অঙ্ক বিজ্ঞানের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, অঙ্ক প্রাপ্ত নম্বর বিজ্ঞানের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, এবং যদি দেখা যায় দুইজনের সেম চলে আসে তাহলে জন্ম তারিখে যে সিনিয়র তাকে সুযোগ করে দেওয়া হবে। আর অষ্টম ও দশম শ্রেণী যেগুলা অঙ্কে বা বিজ্ঞানের কথা বলা হয়নি, এগুলা বলা হয়েছে যে কোনো দুইটা সাবজেক্টে সর্বোচ্চ মোট নাম্বারের উপর ভিত্তি করে যে কোনো দুইটা সাবজেক্ট নেওয়া হবে। হিস্ট্রি নিতে পারে, হিস্ট্রি তো নয়, সোশ্যাল সায়েন্স নিতে পারে, সায়েন্স নিতে পারে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, যে কোনো দুইটা সাবজেক্টে ম্যাক্সিমাম যে নাম্বার এটা নেওয়া হবে, প্লাস ইংরেজিতে প্রাপ্ত নম্বর নেওয়া হবে। তারপর দুজনের দুইটা যোগ করে তিনটা সাবজেক্ট হলো ইংরেজিতে প্রাপ্ত নম্বর প্লাস সর্বাধিক প্রাপ্ত যে দুইটা সাবজেক্ট, তিনটা সাবজেক্টের নাম্বার যোগ হলো, যুগে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। এরপরে যদি দেখা যায় দুজন নাম্বার মিলে যাচ্ছে তাহলে জন্ম তারিখের ভিত্তিতে হবে। অর্থাৎ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু বিরাট বড় একটা কিন্তু প্লাস পয়েন্ট, বা অষ্টম শ্রেণীতে কত নাম্বার পেয়েছো যেগুলো অষ্টম শ্রেণী উত্তীর্ণ সেটা কিন্তু প্লাস পয়েন্ট। পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা অফলাইনের পদ্ধতিতে আসন বরাদ্দ করা হবে। আসন বরাদ্দ তালিকা ওয়েব পোর্টালে নিউজ ইভেন্ট সেকশনে পাবলিশ করবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের অন্তর্ভুক্ত ক্যান্ডিডেটের আসন বরাদ্দ সেটা অফলাইনে করা হবে। অন্য অন্তর্ভুক্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট অনলাইন পদ্ধতিতে আসন বরাদ্দ করা হবে। প্রার্থীরা তাদের নিজস্ব রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট নাম্বার লগ ইন করে মেরিট লিস্ট অনুযায়ী দেখতে পারেন। এমপ্লয়মেন্ট প্রিন্ট করে নির্দিষ্ট আইটিআই টিএডে ভর্তি হতে পারেন। আইটিআই ভর্তি হওয়ার জন্য নিম্নলিখিত নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় দিতে হবে: 2 পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড অ্যান্ড রেশন কার্ড সেলফ অ্যাটেস্টেড, মার্কশিট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্ট, কাস্ট সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড, পারমানেন্ট সার্টিফিকেট পিআরটিসি সেলফ অ্যাটেস্টেড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল সেলফ অ্যাটেস্টেড, ডিউলি প্যাসকেট ফর্ম আছে যখন অ্যাডমিশন, যখন গিয়ে আইটিআই অ্যাডমিশন নেবে তখন ক্ষেত্রে এটা প্যাসকেট ফোনও আছে, মেডিকেল ফিটনেস প্যাসকেট ফোনও আছে, আর 1000 টাকা ফি লাগবে যেটা জমা দিতে হবে। প্রথম রাউন্ডে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শূন্য আসনগুলি পরবর্তী রাউন্ডে মেরিট অনুযায়ী অনলাইনেই আসন বরাদ্দ করা হবে। প্রার্থীদের আসন সংরক্ষিত ত্রিপুরা বিধি যে এসসি রুলস আছে সেই বিধি অনুযায়ী দেওয়া হবে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, চতুর্থ রাউন্ড এবং পঞ্চম রাউন্ডে যেতে পারে। যদি যারা ফার্স্ট রাউন্ডে সুযোগ নেবে তারা সেকেন্ড রাউন্ডে কিন্তু সুযোগ পেতে পারো। ভর্তি হওয়ার পর সরকারি নির্দেশ অনুযায়ী ছাত্রছাত্রীরা কিন্তু স্টাইপেন্ড পাবে। বোর্ডিংয়ের জন্য উপলব্ধ আইটিআই হোস্টেলে থাকার পোর্টালে নিউজ ইভেন্ট সেকশনে দেওয়া হবে। এখানে বোর্ডিংয়ে যারা থাকবে তো সেখানে আইটিআই হোস্টেলের তালিকা পোর্টালে নিউজ ইভেন্ট সেকশনে দেওয়া হবে, সেখান থেকে দেখে নিতে পারে কোথায় কোথায় বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ভারত সরকার অনুমোদিত ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং ডিজিটি এবং ত্রিপুরা সরকার কর্তৃক নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। 15 জুন থেকে শুরু হচ্ছে, 10 জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো 13 জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে। যেদিন এডমিশন নিয়েছো এর পরের দিন গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেরে নিলে নিয়ারেস্ট আইটিআই এডমিশন নিয়েছো অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, পরের দিনকে ডকুমেন্ট ভেরিফিকেশন সেরে নেবে। অবশ্যই 13 জুলাইয়ের মধ্যে সেরে নিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর 16 জুলাই মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এবার সিট অ্যালটমেন্ট পিডাব্লিউডি ক্যান্ডিডেটের আগে দেওয়া হবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটের সিট অ্যালটমেন্ট দেওয়ার পর আদার যে ক্যান্ডিডেটরা আছে তাদের সিট অ্যালটমেন্ট দেওয়া হবে 23 জুলাই। 23 জুলাই তুমি জানতে পারবে তুমি সুযোগ পেয়েছো না পেয়েছো। যদি না পেয়ে থাকো তাহলে এরপরে রাউন্ড 2তে তোমরা সুযোগ পাবে, রাউন্ড 3তে সুযোগ পাবে। তবে যদি 23 জুলাই সুযোগ পেয়ে যাও তাহলে 24 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে তুমি যে আইটিআইসে চান্স পেয়েছো, যে আইটিআই কলেজে তুমি চান্স পেয়েছো সেখানে গিয়ে তোমার এডমিশনে নিতে হবে। এবং আইটিআই অ্যাডমিশন ত্রিপুরা.gov.in বিস্তারিত ডিটেলসটা আরও বলা আছে। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। অনেক দিন ধরেই তোমরা কমেন্ট করছেন আইটি অ্যাডমিশন কবে শুরু হবে, আইটি অ্যাডমিশন কীভাবে আমরা করব, তার জন্য আজকে স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। মানে আমরা আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে এবং তোমরা আইটি অ্যাডমিশন সংক্রান্ত যে কুইরিগুলি সেগুলি তোমাদের সমাধান হয়েছে। এখন সবচেয়ে প্রথমে তুমি কোন কোর্সটা করবে সেটা সিলেক্ট করবে 1 নাম্বার। 2 নাম্বারে সিলেক্ট করবে ওই কোর্সটা কোন আইটিআই আছে এবং তোমার বাড়ি থেকে কোন আইটিআই করলে তোমার সুবিধা হবে এইটা সিলেক্ট করবে। শেষ, এই দুইটাই মেন। তারপর ফর্ম ফিল আপ করে নেবে, ডিটেলস ফর্ম ফিল আপ করে নেবে। মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। মেরিট লিস্টের সুযোগ পেলে তোমরা সিট অ্যালটমেন্ট পাবে। সিট অ্যালটমেন্ট পেলে তোমরা যে আইটিআই কলেজে সুযোগ পেয়েছো ওই আইটিআই কলেজে গিয়ে ভর্তি হয়ে নেবে। সেটাই ছিল ডিটেলস। আর ফর্ম ফিল আপের বিষয়টা আমরা আসবো, স্পেশাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এই পর্যন্ত যদি কোনো কুইরি বা ডাউট থাকে তোমরা অবশ্যই জানাবে। আইটিআই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন সেক্টর চাকরির ক্ষেত্রে কিন্তু আইটিআই ক্যান্ডিডেটদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হয়। আইটিআই মানে টেকনিক্যাল পোস্ট। টেকনিক্যাল পোস্টে তো জেনারেল ডিগ্রি কলেজে যারা গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক যারা 12 পাস করছে স্কুল থেকে তারা তো চাকরি পাবে না। যারা আইটিআই আছে তাদেরই কিন্তু এই টেকনিক্যাল যে পোস্টগুলো আছে সেখানে প্রেফারেন্স দেওয়া হয় এবং তাদের সেখানে নিয়োগপত্র দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।